বাংলাদেশ ক্রিকেটে ফিরেছে আগুন, ফিরেছে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস কি পারবে ধরে রাখতে? যারা বলেছিল টাইগাররা শেষ, তাদের মুখে আজ নিঃশব্দ হাহাকার। তবে কি ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা? ঠিক তেমনই হয়েছে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা মধ্যকার 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে ডাম্বোরা স্টেডিয়ামে গ্যালারি ডাসা, টাইগার আর নামলো চাপের মুখে, আর প্রথম ম্যাচে হেরে গায়েন। তবুও দ্বিতীয় ম্যাচে বুক ভরা সাহস নিয়ে টসে হেরে ব্যাটিং এ আসে বাংলাদেশ। শুরুটা হয় সতর্কময়। 25 রানের মাথায় 2 উইকেট পতন টাইগারদের। গ্যালারিতে তখন চাপা উত্তেজনা লঙ্কানদের, আর হতাশায় বাংলাদেশি সমর্থকরা। ঠিক তখনই এক নতুন অধ্যায়ের সূচনা করেন টাইগার কাপ্তান লিটন কুমার দাস। লিটনের ব্যাটে বাজে সুর, যেন ঘুম ভাঙা টাইগারের গর্জন। 4 আর 6 জ্বলে উঠে মাঠ, প্রতিপক্ষ বোলাররা খুঁজে পায় না পালানোর ঘাট। এমনই এক ম্যাচ উপহার দিয়েছেন রান না পাওয়া লিটন কুমার দাস। ঝলমলে এক ইনিংস উপহার দেন লিটন কুমার দাস। 50 বলে 76 রানের অসাধারণ ইনিংস খেলেন এই কাপ্তান। তার ইনিংসের উপর ভর করে 177 রানের বড় শক্তি করে বাংলাদেশ। তার পাশাপাশি শামীম নামেন বজ্র হয়ে, ব্যাক টু ব্যাক 4। চোখে মুখে তার আগুন, পিচ যেন তার রানওয়ে। রান আসে ঝরে ঝরে, শক্তি আসে মন জুড়ে। শামীম হোসেন তিনি 27 বলে 48 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাদের এই দুর্দান্ত ব্যাটিং এর উপর ভর করে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 7 উইকেটের বিনিময়ে 177, যেটা শ্রীলঙ্কানদের জন্য বড় লক্ষ্য। 178 রানে জবাব ব্যাটিং আসে লঙ্কানরা, আর বোলারদের সামনে দাঁড়াতে পারেননি ব্যাটাররা। মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেনের ত্রিফলা আক্রমণ প্রথম বলেই বুঝিয়ে দিল আজ বাঘের গর্জন। দুর্দান্ত বোলিং করে 3 উইকেট তুলে নিলেন বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। ম্যাচ তো জিতলো সহজে, পারবে তো সিরিজ জিততে? সিরিজ এখন 1-1 সমতায়। ফাইনাল ম্যাচ 16 জুলাই। হেরে যাওয়া বাংলাদেশ এখন নতুন বিশ্বাসের গল্প বলে। তো বাংলাদেশ কি পারবে তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজটা জয় লাভ করতে? আর তারা যে দুর্দান্ত পারফরমেন্স করে, এটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে।